হ্যালো বন্ধুরা, ঘরোয়া রান্নাঘর চ্যানেলে স্বাগতম জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের খুব সহজ উপায়ে চিংড়ি ভুনা করে দেখাবো, যেটা গরম ভাতের সঙ্গে খেতে লাগে একদম অসাধারণ। আপনারাও যদি এই স্বাদ পেতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আমি এখানে চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলোকে মেখে রাখবো। সেজন্য লবণ, হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সঙ্গে একটু সরিষার তেল দিয়ে মাছগুলোকে খুব সুন্দর করে ভালো করে আমি গায়ে গায়ে ঘষে ঘষে মেখে নিচ্ছি। এখানে আমি খোসাগুলো সহই রেখেছি, খোসা সহ খেতে ভালো লাগে। আপনারা চাইলে খোসাগুলো ফেলে দিতেও পারেন। আপনারা চিংড়ি মাছের ভুনা কিভাবে খেতে পছন্দ করেন, ঝাল ঝাল না হালকা ঝাল? কমেন্টে অবশ্যই জানাবেন। আজকে আমি এখানে ঝাল ঝাল করে চিংড়ি মাছের ভুনা করছি। কথা বলতে বলতেই আমার এদিকে চিংড়ি মাছগুলো ভালো করে ম্যারিনেশন করা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি কিছুটা। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে আমি আরও পেঁয়াজ বাটা এবং পেঁয়াজের সঙ্গে আমি রসুনও বেটে নিয়েছি একসঙ্গে, এটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে এখানে আগে থেকে শুকনো লঙ্কা ও টমেটো আমি পেস্ট করে রেখেছি, এটা একসঙ্গে আমি এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন এবং টমেটো আবারও আমি কিছুক্ষণ কষাতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। টমেটো ভালো করে না কষানো হলে খেতে ভালো লাগে না। টমেটোটা হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আরও কিছুক্ষণ আমি টমেটোটার সঙ্গে মেশাতে থাকবো। এখন আমি রঙের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তার সঙ্গে কিছুটা জিরে গুঁড়ো এবং অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে থাকবো। কষানোর সময় এখানে জালটাকে লো করে রাখবেন যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি মশলাটাকে আরও ভালো করে কষানোর জন্য। মনে রাখবেন, যত ভালো করে আপনারা কষাতে পারবেন মাছের টেস্টটা তত বেশি ভালো আসবে। এখন আমি এখানে সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার কারণে টেস্টটা আরও ভালো আসবে। মশলা কষাতে কষাতে দেখবেন তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দিলে বুঝবেন মশলা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি। আজকে আমি চিংড়ি মাছগুলো কিন্তু ভেজে নিইনি। আজকে আমি চিংড়ি মাছগুলো না ভেজে এভাবে রান্না করব। এভাবে রান্না করে বাড়িতে একদিন খেয়ে দেখবেন, দারুণ টেস্টি হয়, মনে হয় বারবার খাই। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একবার খেলে মন চাইবে আরও বারবার করে খাই। ঝোলটা ফুটতে শুরু করলে আগে থেকে ম্যারিনেশন করা মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। খুব সাবধানে আস্তে আস্তে দেবেন, চিংড়ি মাছ খুবই নরম হয়, যেন ভেঙে না যায়। ভালো করে দিয়ে একবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নেবেন। চিংড়ি মাছ দেওয়ার পর যখন ঝোলটা আবারও ফুটতে থাকবে তখন এটাকে ভালো করে কড়াইটা এভাবে ধরে যে ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন যাতে তলায় লেগে না যায়। এখানে চিংড়ি মাছগুলো একটু বড়, উল্টালে ভেঙে যাবে, সেজন্য আমি এভাবে ঘুরিয়ে নিচ্ছি। এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দেওয়ার পর কিছুক্ষণের জন্য আমি এটা ঢেকে দিচ্ছি। বেশি না, 2 থেকে 3 মিনিট ঢেকে রাখলেই হয়ে যাবে। ঢাকনা খোলার পরে আবারও আমি চিংড়ি মাছগুলোকেও একটু ঝাঁকিয়ে নেড়ে নেব, যাতে চিংড়ি মাছগুলো কড়াইয়ের তলায় লেগে না যায়। নিয়ে কিছুক্ষণ আলতো হাতে এপাশ ওপাশ করে মেশাতে থাকবো। সাবধানে মেশাবো যাতে চিংড়ি মাছগুলো ভেঙে না যায়। এভাবে কিছুক্ষণ ফুটতে থাকবে। আপনারা চাইলে এই পর্যায়ে লবণটা চেক করে নিতে পারেন। আপনাদের যদি মনে হয় লবণ কম হয়েছে, এক্ষেত্রে অ্যাড করবেন। ভালো করে মেশানো হয়ে গেলে এখানে কিছুক্ষণ ফুটতে দেবেন। ফুটতে ফুটতে দেখবেন মাছ থেকে তেল ছেড়ে দিয়েছে এবং চিংড়ি মাছের ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এই পর্যায়ে এখন আমি কিছুটা ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা দেওয়ার পর
এখন আমি গ্যাসটাকে অফ করে 2 মিনিটের জন্য ঢেকে রাখছি, যাতে ধনেপাতার ফ্লেভারটা মাছের মধ্যে চলে যায়। 2 মিনিট পর ঢাকা খুলে দেখবেন কত সুন্দর কালার বেরিয়েছে এবং গন্ধে পুরো ঘর মমো করছে। খিদেটা যেন দ্বিগুণ বেড়ে যাবে। আপনাদের কার কার এরকম ঝাল ঝাল চিংড়ি ভুনা খেতে পছন্দ কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। এটাও জানাবেন চিংড়ি মাছের কোন রেসিপিটা আপনাদের বেশি পছন্দের। আমার রান্না কমপ্লিট। আপনাদের যদি ভিডিওটি দেখে কিছু ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি সর্বপ্রথম পেতে হলে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই।